সি বিচের পাশে ছবির মতো সাজানো বিলাসবহুল প্রাসাদগুলো এখন ছাইভস্ম। কংক্রিটের হাজারো জঞ্জাল স্মরণ করিয়ে দিচ্ছে রোমের কথা। লস অ্যাঞ্জেলেসবাসীর শোক যেমন কাটছে না, ঠিক তেমনি নিয়ন্ত্রণে আসছে না দাবানলের লেলিহান শিখা। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে ইতোমধ্যেই পুড়ে ছাই প্রায় 40,000 একর এলাকা। ইটনের 45% দাবানল নিয়ন্ত্রণে এসেছে, অন্যদিকে প্যালিসেডসে নিয়ন্ত্রণে এসেছে 21%। বাতাসের গতি কমতে থাকায় প্রত্যাহার করা হয়েছে রেড ফ্ল্যাগ সতর্কতা। তবে আগামী সোমবার থেকে আবারও ফিরতে পারে ডেভিল উইন্ড নামে পরিচিত সান্তা এনা ঝোড়ো বাতাস। তাই এই কয়েকদিনের মধ্যে দাবানল নিয়ন্ত্রণে না আনতে পারলে পরিস্থিতি অবনতির শঙ্কা দমকল বিভাগের। এর মধ্যে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় লস অ্যাঞ্জেলেসবাসী। প্যালিসেডসের বেশ কিছু স্থানে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। আধাপড়া স্কুলে পাঠদানের পাশাপাশি চলছে শিক্ষার্থীদের কাউন্সিলিং। Our school, like Palisades Elementary, only half of it burned, so my classroom is still there, and it's just like a really nice school, and I'm really happy. I'm just really happy that they let us. দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য পুরোদমে কার্যক্রম শুরু করেছে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমা। ধ্বংসপ্রাপ্ত সম্পদের বীমা দেওয়ার লক্ষ্যে চলছে ডকুমেন্টেশন কার্যক্রম। এদিকে দাবানল ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে কয়েকজন দুর্বৃত্তকে। লুটতরাজ ও পণ্যের কৃত্রিম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর অবস্থানে কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। If you're one of these people who have engaged in price gouging, not only do you need to stop it immediately, I would strongly recommend that you go back and fix it. Go back and refund the amount that you have overcharged people. লস অ্যাঞ্জেলেসের দাবানলের জন্য জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানকে দায়ী করেছেন অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের দাবি, এসব প্রতিষ্ঠানের ভুলের খেসারত সাধারণ মানুষকে দিতে হচ্ছে অর্থ ও জীবন দিয়ে। Look no further than the hills of Los Angeles. It has gone from the home of disaster movies to a scene of disaster. Who pays the price for climate destruction around the world? Not the fossil fuel industry, pocketing profits and taxpayer subsidies as their products wreak havoc. ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ঘুরে দাঁড়াতে $2.5 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছেন সঙ্গীতশিল্পী বিয়ন্সে। তালিকায় রয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, প্যারিস হিলটন ও জেমি লি কার্টিস সহ বেশ কয়েকজন তারকা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।